আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়ে আসছি শ্রেণী একাদশ দ্বাদশ বিষয়পত্র হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র ও জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, এই দুটো একত্রিত করেই জীববিজ্ঞানের ফলাফল দেওয়া হয় ইন্টারমিডিয়েট কিংবা এইচএসসিতে। দেখো, আমরা এখন শ্রেণী একাদশ একাদশ আমরা জানি বিভিন্ন সরকারি কলেজগুলোতে যারা একাদশ শ্রেণীতে পড়ে তাদেরকে জীববিজ্ঞান প্রথম পত্রই পড়ানো হয়। আবার যখন সে দ্বাদশ শ্রেণীতে ওঠে তখন তাকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ানো হয়। তবে সব কলেজগুলোতে এক নিয়ম ফলো করা হয় না। এখন চলো দেখে আসি জীববিজ্ঞান প্রথম পত্র আমরা কাছকে কি পড়তে চাচ্ছি। প্রথমেই আমরা শুরু করব অবতরণিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন। অর্থাৎ আমরা আগে এই যে জীববিজ্ঞান প্রথম পত্র পড়ব, সেই জীববিজ্ঞান প্রথম পত্রে কাকে নিয়ে আলোচনা করা হবে, প্রাণীকে নিয়ে না উদ্ভিদকে নিয়ে? তো প্রাণীকে নিয়ে না উদ্ভিদকে নিয়ে আলোচনা করা হবে, এই জন্য জেনে নিই যে আমাদের এই জীববিজ্ঞান প্রথম পত্রে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। তো চলো আমরা দেখে আসি যে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কি কি আলোচনা করা হয়। তার আগে উদ্ভিদ বিজ্ঞানের পরিচিতি তোমাকে জানতে হবে। তো উদ্ভিদ বিজ্ঞানের এই পরিচিতি থেকে মেডিকেল, ভার্সিটি অ্যাডমিশন, এমনকি একাডেমিকেও প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, প্রথমে আমরা আগে জানি এই যে উদ্ভিদ বিজ্ঞান, তার আলোচনা সম্পর্কে আমরা জানব বিস্তারিত। তবে আমাদের আগে জেনে নিতে হবে এই উদ্ভিদ বিজ্ঞানের জনককে। উদ্ভিদ বিজ্ঞানের জনক অর্থাৎ ফাদার অফ বোটানি বলা হয় বিজ্ঞানী থিওফ্রাস্টাসকে। দেখো, আমরা যখন বলি জীববিজ্ঞানের জনককে, তখন সবাই বলে এরিস্টটল। যখন সবাই এটাই মুখস্থ করলো, যখন তাকে স্পেসিফিকভাবে বলা হবে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, তখন অনেকেই ভুল করে ফেলে, বলে এরিস্টটল। তো তোমাদের মনে রাখতে হবে উদ্ভিদ বিজ্ঞানের জনক এক, প্রাণী বিজ্ঞানের জনক আরেক। উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস, আর প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল। চলো, উদ্ভিদ বিজ্ঞানের অনেকগুলো গুরুত্বপূর্ণ শাখা রয়েছে, যেখানে ভাইরোলজি, ব্যাকটেরিওলজি, অনেক ধরনের মাইকোলজি, তারপরে ইকোলজি, একাধিক গুরুত্বপূর্ণ শাখা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তবে উদ্ভিদবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। শ্রেণীবিন্যাস বিদ্যা। মজার ব্যাপার হচ্ছে, অনেকে আবার উদ্ভিদবিজ্ঞানের জনক ক্যারোলাস লিনিয়াসকে মনে করে থাকেন, যে তথ্যটি ভুল। কেননা ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদবিজ্ঞানের জনক নয়, বরং উদ্ভিদবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো শ্রেণীবিন্যাস বিদ্যা, যার জনক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। চলো, আমরা উদ্ভিদ বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ শাখা আছে, আমরা সব শাখা নিয়ে আলোচনা করব না, তবে কিছু গুরুত্বপূর্ণ শাখা সম্বন্ধে জেনে নেওয়া যাক, কেননা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। যেমন উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় ভাইরাস সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় ভাইরোলজি। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় ছত্রাক সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে বলে মাইকোলজি। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ এবং পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় ইকোলজি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, শ্রেণীবিন্যাস বিদ্যার জনক যদি ক্যারোলাস লিনিয়াস হয়, তাইলে মনে রাখবা দ্বিপদ নামকরণের প্রবক্তাও কে? ক্যারোলাস লিনিয়াস। আসো, এখানে আমরা একটা লাস্ট পয়েন্ট দিয়ে শেষ করব, যেহেতু আজকে আমাদের সূচনা জীববিজ্ঞান প্রথম পত্রের পড়াটা। খেয়াল করো, প্রোক্যারিওটা ও ইউক্যারিওটা অধিরাজ্য মানেটা কি? এরা প্রবর্তন করেন কে? ডক্টর লিন মার্গুলিস। আমরা সবাই জানি আর.এইচ. হুইটেকার নামক এক বিজ্ঞানী এই জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করেন। কয়টি রাজ্যে বিভক্ত করেন? 5টি রাজ্যে। আর এই 5টি রাজ্যকে আর এই 5টি রাজ্যকে 2টি অধিরাজ্যে প্রবর্তন করেন ডক্টর লিন মার্গুলিস। তাহলে তোমাদের যদি বলি যে 5টি রাজ্যকে 2টি অধিরাজ্যে প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? ডক্টর লিন মার্গুলিস। কিংবা যদি তোমাকে প্রশ্ন করা হয়
প্রোক্যারিওটা ও ইউক্যারিওটা অধিরাজ্যের প্রবর্তন করেন কে? ডক্টর লিন মার্গুলিস। আর যেহেতু তোমাকে প্রশ্ন করা হয় যে জীবজগৎকে 5টি রাজ্যে বিভক্ত করা হয়, এই 5টি রাজ্যে অন্তর্ভুক্ত করেন বা বিভক্তিকরণ করেন বা 5টি রাজ্য তৈরি করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী R.H. হুইটেকার। ধন্যবাদ। আজকে তোমাকে খুবই অল্প তথ্য দিলাম তোমাদের জানার জন্য, তবে চেষ্টা করব এই অল্প তথ্য থেকে 5টা MCQ তোমাদেরকে দিয়ে দেওয়ার, সেটা হচ্ছে ফেসবুকে। আমাদের এই চ্যানেলটির নামে ফেসবুকে পেজ সংযুক্ত করা হয়েছে। ইনশাল্লাহ আমরা কমেন্টস বক্সে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব। সবাই পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।